দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। অবশ্যই সফলকাম হইয়াছে মুমিনগণ, যাহারা বিনয় নম্র নিজেদের সালাতে, যাহারা অসার ক্রিয়াকলাপ হইতে বিরত থাকে, যাহারা জাকাত দানে সক্রিয়, যাহারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে, নিজেদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসীগণ ব্যতীত ইহাতে তাহারা নিন্দনীয় হইবে না, এবং কেহ ইহাদেরকে ছাড়া অন্যকে কামনা করিলে তাহারা হইবে সীমা লঙ্ঘনকারী, এবং যাহারা নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে, এবং যাহারা নিজেদের সালাত সমূহে যত্নবান থাকে, তাহারাই হইবে অধিকারী। অধিকারী হইবে ফেরদাউসের, যাহাতে উহারা স্থায়ী হইবে। আমি তো মানুষকে সৃষ্টি করিয়াছি মৃত্তিকার উপাদান হইতে, অতঃপর আমি উহাকে শুক্রবিন্দুরূপে স্থাপন করি এক নিরাপদ আঁধারে। পরে আমি শুক্রবিন্দুকে পরিণত করি আলাকে, অতঃপর আলাককে পরিণত করি পিণ্ডে, এবং পিণ্ডকে পরিণত করি অস্থি পঞ্জরে, অতঃপর অস্থি পঞ্জরকে ঢাকিয়া দেই গোশত দ্বারা, অবশেষে উহাকে গড়িয়া তুলি অন্য এক সৃষ্টিরূপে। অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত মহান। ইহার পর তোমরা অবশ্যই মরিবে, অতঃপর কিয়ামতের দিন অবশ্যই তোমাদেরকে উত্থিত করা হইবে। আমি তো তোমাদের ঊর্ধ্বে সৃষ্টি করিয়াছি সপ্ত স্তর, এবং আমি সৃষ্টি বিষয়ে অসতর্ক নই, এবং আমি আকাশ হইতে বাড়ি বর্ষণ করি পরিমিতভাবে, অতঃপর আমি উহা মৃত্তিকায় সংরক্ষণ করি, আমি উহাকে অপসারিত করিতেও সক্ষম। অতঃপর আমি উহা দ্বারা তোমাদের জন্য খরজুর ও আঙ্গুরের বাগান সৃষ্টি করি, ইহাতে তোমাদের জন্য আছে প্রচুর ফল, আর উহা হইতে তোমরা আহার করিয়া থাকো। এবং সৃষ্টি করি এক বৃক্ষ, যাহা জন্মায় সিনাই পর্বতে, ইহাতে উৎপন্ন হয় তৈল, এবং আহারকারীদের জন্য ব্যঞ্জন। এবং তোমাদের জন্য অবশ্যই শিক্ষণীয় বিষয় আছে আনআমে, তোমাদেরকে আমি পান করাই উহাদের উদরে যাহা আছে তাহা হইতে, এবং উহাতে তোমাদের জন্য রহিয়াছে প্রচুর উপকারিতা, তোমরা উহা হইতে আহার করো, এবং তোমরা উহাতে ও নৌযানে আরোহণ করিয়া থাকো।